পরে ওস্তাদ বলছে যে গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে, গাড়ি আছে, তুমি ঝাঁপ দাও। তখন আমি মনে করেন যে অর্ধেক লাভানে পল্টনের ওটার অর্ধেক লাভানোর পরে মনে করেন যে আমি ঝাঁপ দিচ্ছি, ঝাঁপ দেওয়ার পর আমি তখন পড়ে গেছি। যিনি চালকের সহকারী ছিলেন, ভাই আপনার কি অবস্থা একটু আমাদেরকে বলতেন আসলে। আমার অবস্থা হচ্ছে দেখ আল্লাহর রহমতে আমি একটু সুস্থ আছি। গাড়ি আছে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে আমরা মাইকের মুখ দিয়ে শোনার পরে আমরা মনে করেন যে সমস্ত যাত্রী বহন যাত্রী আমরা লাভা দেওয়ার পরে আমাদের হচ্ছে সুপারভাইজার। বাসে ছিলেন? জি আমি বাসে ছিলাম। আপনি লাভ দিলেন কখন, কি অবস্থাতে? আমি লাভ দিলাম মনে করেন যে আপনার যাত্রী লাভানোর পর আমি টিকিটটা আমার সুপারভাইজার দিল যে ড্রাইভারের কাছে টিকিটটা দিয়ে এসো। আমি টিকিট নিয়ে বাসের ভিতরে উঠছিলাম, উঠে টিকিটটা ওস্তাদের হাতে দেওয়ার পরে হাত যখন লাগি গেল গাড়িটা লাগার পরে ওস্তাদ বলছে যে গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে, গাড়ি আছে, তুমি ঝাঁপ দাও। তখন আমি মনে করেন যে অর্ধেক লাভানে পল্টনের ওটার অর্ধেক লাভানোর পরে মনে করেন যে আমি ঝাঁপ দিচ্ছি, ঝাঁপ দেওয়ার পর আমি তখন পড়ে গেছি, পড়ে যায় তখন আমি আহত। তারপর আমার মনে করেন যে বাড়ি খাওয়ার পর আমি স্মৃতিশক্তি মনে করেন জ্ঞান পানির মধ্যে উপরে ছিলেন? আমি উপরে ছিলাম। পরে আপনার স্মৃতিশক্তি হারায় যান? স্মৃতিশক্তি হারা যাওয়ার পরে মনে করেন যে ফেরিঘাটের লোকজন আমাকে মনে করেন যে তুলে নিয়ে এসে একটু পানি টানি মারতে আমার জ্ঞান ফেরার পরে আমি বললাম যে আমার ওস্তাদ বাইসি আছে, কি মারা গেছে আমাকে একটু বলেন। বলছে যে তোমার ওস্তাদ বাইসি আছে, সবাই ঠিকঠাক আছে। তে তারপরে আমাকে আসছে নিয়ে আসলো, এবং কর্তৃপক্ষ পুলিশ আছে, তারা আমাদের এখানে নিয়ে আসলো। দর্শক আসলে যেটি বলছিলাম যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের এই বছরের পরপর দুটি ঈদে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমাদের 25শে মার্চের ঘটনাটি 26 জনের মরদেহ উদ্ধার করলেও এবার কিন্তু যে সকল 37 জন যাত্রী ছিল তারা কিন্তু পরম সৌভাগ্যবান, এবং জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা কিন্তু নতুন জীবন ফিরে পেয়েছে। আমরা প্রত্যাশা করব পরবর্তীতে দৌলতদিয়া নৌ রুটের যে সকল যাত্রী রয়েছে, যারা বাস চালকরা, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, এই ধরনের দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় সেটি যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরো বেশি করে তদারকি করেন, এমনটি আমরা প্রত্যাশা করছি। সেই সঙ্গে এই সকল যারা যাত্রী ছিল তাদের জন্য আমরা শুভ কামনা রেখেই আমরাও এবারের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সব খবর সবার আগে জানার জন্য আমাদের বার্তা 24 সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।